খেয়াল করেছিস কি কতদিন হলো বাজেট পেশ হয়েছে? মাস তিনিক হবে। মাস তিনেক না হলে ধরে গেলে 1 মাসই হয়েছে। হ্যাঁ। 1 মাস আগে শুনেছি সব জিনিসের দাম বাড়বে, যেগুলো মোটামুটি নেশার জিনিস আছে, হ্যাঁ। সিগারেট, গুটখা, পানপাড়া, আগে সবের দাম বাড়বে। এখনো পর্যন্ত কি দাম বেড়েছে? না। কোনো জিনিসের দাম বাড়েনি। আর ওইদিকেই খেয়াল করে দেখ, যেসব খাবার জিনিসের দাম কমবে বলেছিল, কোনো জিনিসের দাম কমেছে কি? না। খালি বাজেট পেশ করে পাবলিককে বুঝিয়ে দিল হ্যাঁ। যে হ্যাঁ তোমাদের জন্য আমরা করতেছি, কিন্তু কি করা হচ্ছে? লোককে খালি কোনো না কোনোভাবে বিয়োগুপ বানানো হচ্ছে, চুতিয়া বেনিয়ে কাজ চলতেছে, আর কিচ্ছু না। আর কিছু হ্যাঁ, তুই বল না, মানে এতদিন হয়ে যাচ্ছে, শুধু এখনই বলিনি, এর আগেও তো অনেকবার বাজেট পেশ হয়েছে। বাজেট পেশ হওয়ার পরে ওরা এরকম মানে কোম্পানিগুলো হাঁ করে বসে থাকতো, ঠিক আছে, যে চলো বাজেট পেশ হয়ে গেছে, এবারে আমরা দাম বাড়াবো। বাজেট পেশ হওয়ার 1 মাসের মধ্যে সব জিনিসের দাম বেড়ে যেত। এখন নেশার জিনিস, দেখ, শাহরুখ খান, সালমান খান, তারপরে মনে করি অক্ষয় কুমার, সব হিরোরা অ্যাড দিচ্ছে, সব নেশার জিনিস 500 টাকার অ্যাড দিচ্ছে। অ্যাড দিচ্ছে। তো কোম্পানি, ওই কোম্পানিগুলোর কাছ থেকে সরকার মোটা টাকা পায়, সব কথা আছে। তো ওই মোটা টাকাটা যে পাচ্ছে, ওই মোটা টাকাটা বন্ধ হয়ে যাবে। পাবলিককে বাজেট পেশ করে বলে গেলে না দাম বাড়বে, কিন্তু অ্যাকচুয়ালি নেশার জিনিসের দাম একটাও বাড়ায়নি। কোনো জিনিসের দাম বাড়ে না, খাবার জিনিসের দাম কমার কথা, কিন্তু খাবার জিনিসের দাম কমেনি, এটাই হচ্ছে ফ্যাক্টর। যে দাম সে দামই আছে। এখন কি বলতো, মানুষ হয়ে গেছে কি, সবের হাতে ফোন, সোশ্যাল মিডিয়ায় চলে এই সব জায়গায়। সোশ্যাল মিডিয়ায় খালি খবরটা ছড়িয়ে দিলি ব্যাস, পাবলিক খুশি। হ্যাঁ, খালি ফোনে জানতে পারে। হ্যাঁ, ফোনে জেনে গেল অ্যাকচুয়ালি কোথায় কি জিনিসের দাম বাড়লে বা কমলে। যে জিনিসের দাম কমা সেটা কমেনি, যে জিনিসের দাম বাড়া সেটা বাড়েনি। বাড়বে এটা কেরম করে? তারা সরকারকে ফান্ড দিচ্ছে, সরকারকে যে ফান্ড দিচ্ছে সে রোজগার করবে তবে ফান্ড দেবে। হ্যাঁ। তো কোনো নেই। কদিন আগে পর্যন্ত তো জুয়া খেলার যে অ্যাপগুলো চালো, সেগুলো তো বিন্দাস টিভিতেই অ্যাড দিচ্ছে, ইউটিউবে অ্যাড দিচ্ছে। জুয়া তোরা খারাপ জিনিস কে জানে না, তারপরেও কিন্তু কোনো রকমভাবে যে বন্ধ করার ইরাদা কিছু ছিল না। না। এখন ফের সেটা বন্ধ করলে মোটামুটিভাবে। আইপিএলে টাকা কম হচ্ছে না বলেই কিন্তু জুয়ার অ্যাপগুলোকে চালু করলে। হ্যাঁ। সরকার নিজে থেকে জুয়া চালানোর মাথা মারতেছে। এই একটা জিনিস দেখ না, মানুষের কাছে টাকা নিই, ফের সেই মানুষের কাছ থেকে টাকা লুট করে তারপরে ফের সেই মানুষকেই কোনো রকমভাবে এই দিচ্ছে, ওই দিচ্ছে, এই ফ্রি দিচ্ছে, ওই ফ্রি দিচ্ছে। তুই বল না, এখন মানুষের কাছে মানুষের রোজগার নেই, না। কিন্তু ডেয়ার লটারির দোকানে কত ভিড় বলতো? ভিড় তো। ভাবা যায়, একটা পয়সা রোজগার করতে গিয়ে লোকের ঘাড় ফেটে যাচ্ছে, দেখি ডেয়ার লটারি কেটে বেড়াচ্ছে। এয়ার লটারি ঠিক সেল আছে। ডেয়ার লটারি সেল, আর ভালো ভালো দোকান বন্ধ করে লোক ডেয়ার লটারির দোকান খুলে যাচ্ছে, কোনো মানে হয়? আমি এই সন্তোষপুরের বুকিতে মনে করবি কত দোকান ছিল, সেই সব দোকানগুলো অন্য অন্য জিনিসের দোকান সব বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে আজকে তারা সব ডেয়ার লটারি খুলে বেড়াচ্ছে, ছোট থেকে বড় সব দোকানেতে, মানে খালি ডেয়ার লটারি আর ডেয়ার লটারি। ডেয়ার লটারিতে কজন কোটিপতি হয়েছে ভাই? খালি অ্যাড দিচ্ছে অমুক লোক কোটিপতি হয়েছে। এখন অবধি একটা সিঙ্গেল লোকাল লোক দেখেছিস যে বলেছে যে হ্যাঁ আমি জিতেছি? একটা পরিচিতর ভেতরে, কারেন্ট নিজের ভেতরে না। কোনো জায়গায় একটা পরিচিত, কারেন্ট নিজ বাদ দেয়, তোর আরো অন্য অন্য জায়গাতে মানুষের পরিচিত আছে, কে আছে? ওই যে কটা ওদের পোস্টারে আছে সে কটাই আছে, বাকি কে জিতেছে আমাকে বল। যে হ্যাঁ মানে কোনো যদি মানুষ থাকে সে আমাকে বলুক যে না আমি দেখেছি যে হ্যাঁ অমুক লোক আমার পরিচিত লোক ডেয়ার লটারি জিতবে। আরে ঘন্টা জিতবে, পাবলিকের এলে ছেলে খেলা করে যাচ্ছে না।